নেশাগ্রস্ত অবস্থায় এবার নিজের মনের কথা আয়ুষের কাছে প্রকাশ করে দিল কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দিতে থাকুন। যে মুহূর্তে কিনা আয়ুষের কোলে ঢলে পড়ে কুসুম, ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকি যে তবে কি আমি ধরে নেব যে তুমি এই কথাগুলি আমার সঙ্গে এতক্ষণ ধরে বলার চেষ্টা করছিলে, এর জন্য কি তুমি আমাকে খুঁজছিলে? কুসুম ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে হ্যাঁ, আপনার কোনো সন্দেহ আছে? জানি যদিও ছোট সাহেব যে আমার ছোটো মুখে বড় কথা হয়ে গিয়েছে, আমার হয়তো বা এরকম আকাশ কুসুম স্বপ্ন দেখাটা কোনোভাবেই ঠিক হয়নি, এবং আমার মনের কথাগুলো শোনা মাত্র আপনার হয়তো বা খারাপও লাগতে পারে, কিন্তু তা সত্ত্বেও কী করবো বলুন তো? আমার তো রীতিমতো বমি পাচ্ছিল। আমি কেন জানি না আপনাকে এই কথাগুলো না বলতে পারলে না আমি হয়তো বা মরেই যেতাম। ঠিক সেই মুহূর্তে মরার কথা কুসুমের মুখ থেকে শোনা মাত্রই আয়ুষ কুসুমের মুখ চেপে ধরে এবং বলতে থাকে যে খবরদার, আজকের পর থেকে এরকম অলক্ষণের কথা কোনোদিনও তুমি মুখে আনবে না। কেন জানি না তোমার প্রতি একটা আশ্চর্য রকমের আমার দুর্বলতা কাজ করে। কেন জানি না তোমাকে না দেখে আমার দিন শুরু হয় না। জানো তো কুসুম, এর নাম আমি কী দেবো সেটাও আমি জানি না, এবং এসব ফিলিংস কেন আমার মনে উঠছে হঠাৎ করে, বা এরকম প্রশ্নই বা কেন উঠছে, বা তোমার এই কথাগুলো কেনই বা আমি এতটা গুরুত্ব দিচ্ছি সেই সম্পর্কে আমার বিন্দুমাত্র কোনো রকম কোনো ধারণা নেই। কিন্তু আমি একটা জিনিস জানি যে তুমি আমাকে যথেষ্ট পরিমাণে সম্মান করো এবং আমিও তোমাকে সম্মান করি, কিন্তু আমাদের এই সমস্যাটা ঠিক কী এবং এটার মাঝখানে কি আদৌ আমাদের ভালোবাসা জন্মাচ্ছে একে অপরের প্রতি, সেই সম্পর্কে এখনও পর্যন্ত আমার কাছে কোনো রকম কোনো উত্তর নেই। কিন্তু খুব শীঘ্রই আমি আশা করবো যে এর উত্তর এক না একদিন আমি পাবো। কিন্তু তোমার তরফের উত্তর তো আমি পেয়ে গেলাম যে তুমি আমাকে মন থেকে খুব ভালোবাসো, তাই তো? ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে ধরে নিতে পারেন আমি আপনাকে ভালোবাসি, এটা কিন্তু কাউকে বলবেন না। ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে ঠিক আছে, বলবো না, কিন্তু আপাতত তোমাকে একটু রেস্ট নিতে হবে, তোমাকে মাথা ঠান্ডা করতে হবে, এবং তুমি আমাকে একটা কথা খুলে বলো তো কি, যে এভলিনাকে তোমার কাছে এসে বলেছিল যে এই ড্রিঙ্কটা করতে? ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে না না, ছোটো কাকিমণি আমাকে দিয়েছে। ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে তার মানে মায়ের কাছে কুসুমকে খারাপ সাজানোর জন্য ছোটো কাকিমণি তুমিও অবধি এই নোংরা কর্মকাণ্ডটা করা থেকে বিরত থাকলে না? তুমি একবার আমাদের বাড়ির মান সম্মানের কথা অবধি ভাবলে না? অন্যদিকে যখন কুসুমের মান সম্মানের কথা ভেবে আয়ুষ বলতে থাকে যে কুসুম, আজ রাতে তোমার কোথাও যাওয়া চলবে না, তুমি আমার রুমে রেস্ট নাও, বরঞ্চ আমি তোমার জন্য লেবু পানি করে আনছি, সেটা খাওয়ার পর তোমার একটু হলেও রিলিফ ফিল হবে। ঠিক সেই মুহূর্তে যখন আয়ুষ অবশেষে কুসুমের জন্য লেবু জল করে নিয়ে আসে এবং কুসুমেরকে আয়ুষের বিছানায় দেখার সেই ভিডিওটা যখন ঈশানের ছোটো কাকিমণি এবং দেবলীনা মিলে ধারণ করে ফেলে, এবং দেবলীনা বলতে থাকে যে ব্যাস এই ছবিটা যদি একবার আন্টির কাছে কোনোভাবে আমি পৌঁছে দিতে পারি, তার পরবর্তীতে যে আন্টি কী পদক্ষেপ নেবে কুসুমের এগেন্সে সেটা তো আর আমার বুঝতে বাকি নেই। এবং আমি চাই কুসুম এবার স্বয়ং ইন্দ্রাণী গাঙ্গুলি তোমাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিক, কারণ এটা তো সুস্পষ্ট যে তুমি এরকম একটা বড়লোক বাড়ির ছেলেকে রীতিমতো নিজের মায়াজালে ফাঁসানোর চেষ্টা করছো, এবং তার জন্যই তোমার এত বড় সাহস যে তুমি বাড়ির কাজের মেয়ে হয়ে তুমি সেই বিজনেস টাইকুনের বিছানা অবধি পৌঁছে গেছো। তাহলে তোমার কত বড় সাহস, এবং এই সাহসের তারিফ করতে গিয়ে তো রীতিমতো আন্টি তোমাকে নিজ হাতে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবে এবং আমাদের প্রতিশোধ নেওয়াটা পূরণ হয়ে যাবে। অন্যদিকে সেখানে ছোটো কাকিমণি বলতে থাকে যে এবার আমরা জবরদস্ত একটা চাল দিয়েছি। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।